প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশপ টিভিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাভেদ হোসেন আপনাদের সামনে। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক আতঙ্কের নাম খুররাম শাহর ৪। এটি হচ্ছে ইরানের তৈরি একটি ক্ষেপণাস্ত্রের নাম। এই একটি মাত্র ক্ষেপণাস্ত্র, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ৮০টির মতো আলাদা আলাদা ওয়ারহেড। এই একটি মাত্র মিসাইল যখনই আকাশে উৎক্ষেপণ করা হয়, তখন শত্রু সীমানায় এই মিসাইলটি ডজন ডজন আক্রমণে বিভক্ত হয়ে যায়। রাডার হয়ে যায় বিভ্রান্ত আর প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে যায় হতভম্ব। আর সেই কারণেই ইরানের এই অস্ত্রকে এখন বলা হচ্ছে ইসরায়েলের জন্য কবরের আতঙ্ক। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি ক্ষেপণাস্ত্রই নয়, বরং আধুনিক ব্যালিস্টিক যুদ্ধনীতির একটি নতুন ধাপ, যা ইতিমধ্যে অর্জন করে ফেলেছে ইরান। কারণ একক আঘাতের বদলে একটি মিসাইল থেকে শুরু হতে পারে বহু লক্ষ্যভেদে একযোগে আক্রমণ। শুক্রবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি দাবি করেছে তারা তাদের সামরিক অভিযানের ১৯তম ধাপে এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা শুরু করেছে। অভিযানের সাংকেতিক নামও তারা দিয়েছে ইয়া হাসান ইবনে আলী। লক্ষ্য ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর তেল আবিব। এখন প্রশ্ন হচ্ছে, এই মিসাইল কি সত্যি ইসরায়েলের এই কঠিন প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে? আর কেন একটি মাত্র ক্ষেপণাস্ত্র এত বড় আতঙ্ক তৈরি করেছে ইসরায়েলের জন্য? চলুন বিশ্লেষণ করি। কোথাও যাবেন না দর্শক, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পর। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে এই হামলার প্রধান লক্ষ্য ছিল বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইসরায়েলি বিমান বাহিনীর ২৭ নম্বর স্কোয়াড্রন ঘাঁটি। আইআরজিসি দাবি করেছে খুররাম শাহ ৪ এই ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। হামলার পর তেল আবিবের বিভিন্ন এলাকায় বড় অগ্নিকাণ্ড দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। কাঠামোগত ক্ষয়ক্ষতির কথাও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন এই ধরনের আক্রমণে শুধু সামরিক ঘাঁটিয়ে নয়, গুরুত্বপূর্ণ অবকাঠামো টার্গেটে পরিণত হতে পারে, যেমন বিমানবন্দর, যোগাযোগ ব্যবস্থা এবং জ্বালানি অবকাঠামো। তাই এমন একটি হামলা শুধু সামরিক নয়, অর্থনৈতিক প্রভাবও তৈরি করতে পারে। তবে যুদ্ধক্ষেত্রে প্রতিটি দাবিরই কিন্তু আলাদা আলাদা তথ্য যুদ্ধের উপাদান থাকে, অতি মিশ্রিত হয়েও। তাই বিশ্লেষকরা বলছেন ক্ষয়ক্ষতি কি হলো সেটা বড় প্রশ্ন নয়, আসল প্রশ্নটা হলো এই মিসাইলের প্রযুক্তি কি। এই খুররাম শাহ ৪ ইরান প্রথম এই মিসাইল প্রকাশ করে ২০২৩ সালে। এর আরেক নাম খাইবার মিসাইল। এর নামকরণ করা হয়েছে ইরানের ঐতিহাসিক শহর খুররাম শাহের নামে, যে শহর ইরান ইরাক যুদ্ধের সময় সবচেয়ে ভয়াবহ যুদ্ধক্ষেত্রগুলোর একটি ছিল। এই মিসাইল তৈরি করেছে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন। এর দৈর্ঘ্য প্রায় ১৩.৫ মিটার, ওজন প্রায় ১.৫ থেকে ২ টন। ধরন মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। কিন্তু এর ক্ষমতা অনেক বিশ্লেষকের মতে অনেক দেশের ইন্টারকন্টিনেন্টাল মিসাইলের কাছাকাছি এর ক্ষমতা, অর্থাৎ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের যেই ক্ষমতা, এই মিসাইলেরও সেই একই ক্ষমতা। এর পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার বা তার চেয়েও বেশি, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বহু অঞ্চল থেকে, অর্থাৎ ইরানের মধ্যাঞ্চল থেকে ইসরায়েলের যে কোনো শহরে এটি আঘাত হানতে সক্ষম। অর্থাৎ এই মিসাইলের হাতের নাগালেই রয়েছে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলটি। এমনকি উপসাগরীয় অঞ্চলের বহু মার্কিন ঘাঁটিও এই পরিসরের মধ্যেই পড়ে। এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর দিক কোনটি যদি প্রশ্ন করা হয়, তাহলে এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হচ্ছে এর গতি। উৎক্ষেপণের পর এটি ছুটতে পারে ম্যাক ১৬ গতিতে, অর্থাৎ শব্দের গতির প্রায় ১৬ গুণ দ্রুত গতিতে ছুটতে পারে এই মিসাইলটি। এই গতিতে রাডার শনাক্ত করা, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা আর মাঝপথে ধ্বংস করা, এই সবই হয়ে যায় একেবারে কঠিন। আরও অবাক করার বিষয় হচ্ছে মাত্র ১২ থেকে ১৫ মিনিটের প্রস্তুতিতে এই মিসাইলটি উৎক্ষেপণ করা সম্ভব। অর্থাৎ যে কোনো ইমার্জেন্সি মুহূর্তে যখনই চাইবে ইরান এই ক্ষেপণাস্ত্রটি মুহূর্তের মধ্যে উৎক্ষেপণ করতে পারবে শত্রু সীমানার অথবা যে কোনো নির্দিষ্ট টার্গেটে। অর্থাৎ হঠাৎ আঘাত হানার ক্ষমতা এই মিসাইলের অত্যন্ত বেশি। এই দ্রুত প্রস্তুতির কারণ এর বিশেষ ধরনের হাইপারগোলিক তরল জ্বালানি, যা অনেক সময় বছরের পর বছর সংরক্ষণ করেও ব্যবহার করা যায়।
খুররাসাম 4-এর আরও সবচেয়ে বড় আলোচিত বৈশিষ্ট্যটি হলো মাল্টিপল ওয়ারহেড। এই একটি মাত্র মিসাইল বহন করতে পারে প্রায় 1500 থেকে 1800 কেজি বিস্ফোরক। লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছালে এই বিস্ফোরক প্রায় 80টি ছোট ছোট ওয়ারহেডে বিভক্ত হয়ে আছড়ে পড়তে পারে শত্রু সীমানার টার্গেটের মধ্যে। তারপর সেগুলো হাইপারসনিক গতিতে নিচে নামতে থাকে। একবার ভাবুন, একটি মিসাইল আকাশে ছোড়া হলো, তারপর হঠাৎ ডজন ডজন আলাদা লক্ষ্যবস্তুতে আঘাতের চেষ্টা শুরু করলো। এটাই হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেওয়ার কৌশল। তখন রাডার বুঝতেই পারে না আসলে কোন অংশটিকে আগে ধ্বংস করবে। এই ধরনের প্রযুক্তিকে অনেকে বলেন সোয়ার্ম স্ট্রাইক কৌশল, যেখানে একসাথে অনেক আঘাতের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে অকার্যকর করে তোলা হয়। ইসরায়েল বহু বছর ধরে তাদের আকাশ প্রতিরক্ষা নিয়ে গর্ব করে আসছে। তাদের রয়েছে বহু স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ড্রোম, ডেভিল স্লাইং, অ্যারো সিস্টেম। এই 3 স্তরের সঙ্গে আরও কয়েকটি রাডার ও মিসাইল ইন্টারসেপ্টর যুক্ত হয়ে তৈরি হয়েছে একটি শক্তিশালী প্রতিরক্ষা নেটওয়ার্ক, যা সবসময় ইসরায়েল গর্ব করে আসছিল। কিন্তু ইরানের দাবি, এই হামলায় 7 স্তরের প্রতিরক্ষা বলয় ভেদ করতে সক্ষম হয়েছে এই মিসাইলটি। ড্রোন এবং ভারী ব্যালিস্টিক মিসাইলের সমন্বিত আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে চাপের মুখে ফেলে দিয়েছে ইসরায়েলের। যদিও ইসরায়েলি পক্ষের আনুষ্ঠানিক সব তথ্য এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের আকাশে নতুন প্রযুক্তির প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল ভান্ডার তৈরি করেছে। এই হামলার পাশাপাশি ইরান আরও বড় দাবি করেছে। তারা বলছে, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে থাকা 20টিরও বেশি মার্কিন সামরিক ঘাঁটিতে তারা একযোগে আঘাত হানতে সক্ষম হয়েছে এই মিসাইলের মাধ্যমে। এমনকি দাবি করা হয়েছে, কিছু মার্কিন সেনা নিরাপত্তার জন্য তাদের ঘাঁটি ছেড়ে, অর্থাৎ যেই ঘাঁটিগুলোতে আঘাত হানা হয়েছে সেই সকল ঘাঁটি ছেড়ে তারা বেসামরিক হোটেলে আশ্রয় নিয়েছে। তেহরানের বার্তা কিন্তু এক্ষেত্রে পরিষ্কার, প্রয়োজনে মার্কিন ঘাঁটিও টার্গেট হতে পারে এই যুদ্ধে। অর্থাৎ সংঘাত শুধু ইসরায়েলি সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে। এবং সেই কারণেই মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতকে অনেকেই বলছেন একটি সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের সূচনা। দর্শক, যুদ্ধের ইতিহাসে প্রযুক্তির পরিবর্তন কিন্তু খেলার নিয়ম বদলে দেয়। একসময় বিমানই ছিল সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্ক এবং যুদ্ধাস্ত্র। তারপর ব্যালিস্টিক মিসাইল সেই জায়গাটি দখল করে নিল। এখন মাল্টিপল ওয়ারহেড, হাইপারসোনিক গতি এবং ড্রোনের সমন্বয়। যুদ্ধ হয়ে উঠেছে আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী, আরও প্রযুক্তি নির্ভর। এখন প্রশ্ন হলো, খুররাম-শাহ 4 কি সত্যি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, নাকি এটি শুধু তথ্যযুদ্ধের একটি অংশ? আর যদি এই প্রযুক্তি আরও উন্নত হয়, তাহলে কি মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে বলে আমরা ধারণা করতে পারি? ইতিমধ্যে বিশ্বব্যাপী শুরু হয়ে গেছে উদ্বেগ আর উৎকণ্ঠা। মানুষ আতঙ্কিত। সবার মনে একটাই প্রশ্ন, এই সংঘাত কি আরও বড় যুদ্ধের রূপ নেবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতির টেবিলেই থেমে যাবে এই উত্তেজনা? মিসাইলের ভাষা কি শেষ পর্যন্ত আলোচনার ভাষায় বদলে যেতে পারে, নাকি এই সংঘাতই মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে আরও বড় অজানা ভবিষ্যতের দিকে? প্রিয় দর্শক, এমন বিশ্লেষণধর্মী তথ্যভিত্তিক রোমাঞ্চকর আন্তর্জাতিক সংবাদ পেতে সবসময় চোখ রাখুন আমাদের দেশপ্রিয় টিভিতে। ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।